আপনারা এসেছেন, আমরা কেন আপনাদের আহ্বান জানাচ্ছি এটা আপনারা সবাই সবসময় জানেন যে এই বিষয়গুলো আপনাদের মাধ্যমেই প্রত্যেকের যে প্রতিক্রিয়াগুলো আছে, দাবি দেওয়াগুলো আছে সরকারের কাছে তুলে ধরে। তো এখানে আজকে ইসকনের কথাটা আপনারা যেভাবে বলেছেন, ইসকনের একটা আন্তর্জাতিক পরিসর রয়েছে, সুতরাং তারা তাদের চেষ্টাটা সেভাবে করছে। আমরা আমাদের কম্পোনেন্ট হিসেবে তাদের জন্য যা করণীয় সেভাবে আমরা আজকের যেহেতু সামগ্রিক বিষয়ে আমরা কথা বলছি, সেই সাথে ইসকনের বিষয়টাও আমরা তুলে ধরছি। আর আরেকটি বিষয় যে আন্দোলনের কথা আপনারা বলেছেন, ইতিপূর্বে আমাদের এই যে পেপারের মধ্যেই আমরা বলেছি যে ইতিপূর্বে যত সাম্প্রদায়িক সহিংসতা ইভেন নৃশংসতা হয়েছে সেগুলোর জন্য কখনো কোনো বিচার হয়নি, এবং এই কথাটা এখানে সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। তার কারণ এই সরকারকে পেছনের কথা বলার তো কোনো দরকার নেই, সবাই সব কিছু জানেন। সুতরাং তাদের কাছে বর্তমান পরিস্থিতিটা তুলে ধরাই আমাদের দরকার। এই মুহূর্তে তাদের কাছ থেকে করণীয় আমরা প্রত্যাশা করছি। আমরা কিন্তু সরকার বিরোধী অথবা রাষ্ট্রবিরোধী কোনো আন্দোলনে আমরা নেই। আমরা প্রকৃতপক্ষে আমাদের যে দুঃখ বেদনার কথা এবং অস্তিত্বের তাগিদ, সে বিষয়টি আপনাদের কাছে তুলে ধরতে চাই আপনাদের মাধ্যমে সরকারের কাছে, যে আমাদের অ্যাগনিটা কী। আমরা কিন্তু বলছি এই সরকার একটি বিশেষ পরিস্থিতিতে এসছে, সুতরাং সরকারের সাফল্য দেশের কল্যাণ বিধান করবে। সুতরাং আমরা আশা করছি সরকার যাতে সব দিকে নজর রেখে, বিশেষত এই যে কথাগুলো একটি রাষ্ট্রীয় সরকারি দায়িত্বে যারা থাকেন তারা যদি যথোচিতভাবে প্রত্যেকটি বিষয় যথাসম্ভব আগেই লক্ষ্য করেন, তাহলে কিন্তু সমস্যাগুলো অনেকটা সমস্যা না হয়ে পারে এবং সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কিন্তু কোনো সময় ইগো এবং এই সমস্ত বিষয় কিন্তু ভুল করে। তো আমরা এই সরকারের কাছে অনেক প্রত্যাশা আমাদের, তার কারণ অন্তর্বর্তী কালীন সরকার, রাজনৈতিক সরকারের অনেক সময় পিছু টান বিভিন্ন বিষয় থাকে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তারা জনকল্যাণমূলক একটি সরকার উপহার দিবেন বলেই তারা এসছেন। সুতরাং সেই ক্ষেত্রে তাদের কাছে আমরা এই বিষয়টি কেন চাচ্ছি, যেহেতু তাদের কাছ থেকে আমরা বিশেষত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা সফলতা আমরা লক্ষ্য করেছি। সেখানে সবাই বলছেন যে একটা সংস্কার সাধন, তাহলে সব দিকেই তারা একটা ভালো কাজ করার জন্যই তারা প্রস্তুত। সুতরাং আমরা আমাদের সম্প্রদায়ের যে অস্তিত্ব, সেখানে ইতিপূর্বে যত অসুবিধাগুলো আমরা দেখেছি সেটার থেকে আমরা উতরে আসতে পারবো। এই সরকার সাময়িক হলেও তারা এ সমস্ত বিষয়ে আন্তরিক হলে অনেক কাজ করে ফেলতে পারেন। আর আমরা এর মধ্যে উল্লেখও করেছি যে আন্তরিকতাপূর্ণ সৎ প্রচেষ্টা বড় সমস্যাকেও সমাধান করে দিতে পারে, কিন্তু আন্তরিকতা এবং সৎ প্রচেষ্টা যদি না থাকে তাহলে ছোট্ট বিষয়কে অনেক বড় করে জাতির জন্য সমস্যা করে দিতে পারে। সুতরাং সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্যই মূলত আমরা করছি। আর এখানে বিশেষত আমাদের যে ছাত্র যুব আন্দোলন, তারা আন্দোলনটা করছে, আমরা যারা অভিভাবকত্বের দায়িত্বে রয়েছি, এই সমস্ত সংগঠন আমাদের বয়স্করা এর মধ্যে আছে, কিন্তু যুবকরা যখন আন্দোলনে নেমেছে এবং তাদের আন্দোলনের ডাকে সবাই সাড়া দিয়েছে, তার কারণ প্রত্যেকে অস্তিত্ব বিপন্ন বলে মনে করছে, সুতরাং সাড়া দিয়ে তারা নেমে এসেছে লাইক এনিথিং। সুতরাং সেই দিক থেকে আমরা আপনাদের আর দীর্ঘায়িত বক্তব্য আমরা দেব না, তবে এইটুকু যে আমরা এই ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ছাত্র যুব যারা আন্দোলন এখন করছে, সারা দেশে এখন চলছে, ওদের পদক্ষেপগুলো আমরা লক্ষ্য করছি এবং আমরা আশা করছি আমরা যেহেতু আমাদের একটি সামাজিক সম্প্রদায়গত দায়বদ্ধতা রয়েছে, সেই কারণেই আমরা তাদের আন্দোলনকে সর্বাত্মকভাবে সমর্থন করছি এবং তারা এটা সারা দেশে এখন চলছে। আপনারা জানেন বরিশালে হবে, খুলনায়, রংপুরে, সুতরাং বিভাগীয় শহরগুলিতে তারা এখন করছে। সুতরাং এরপরে তারা আরও কি করবে সেটা তাদের বিষয়, কিন্তু আমরা প্রত্যাশা করছি তারা যে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে, আমরা সরকার দৃষ্টি আকর্ষণ যাতে আকৃষ্ট হয় সেজন্য আমরা সরকারের কাছে তাদের দৃষ্টি আকর্ষণের জন্য চেষ্টা করছি প্রাণপণ, এবং তারা এটাকে পারেন কিভাবে সমাধান করে দিতে পারেন
আমরা জানি এই 8 দফার মধ্যে যে ছাত্র যুব জনতা যে 8 দফা দিয়েছেন, সব দাবিগুলোকে একসময় সরকার করে দিতে পারবেন না, এবং একইভাবে নয়, এটা দেওয়ার জন্য কতগুলো প্রক্রিয়া রয়েছে। ইন্টার মিনিস্ট্রিয়াল হাই পাওয়ার্ড কমিটি যদি হয়, তাহলে তারা এখানে একটা সলিউশন দিতে পারেন। সুতরাং সেটা যদি তারা করতে পারেন, এবং আমরা এটা বলবো না, তার কারণ তারা আমাদের চেয়ে ভালো জানেন। এই কারণে তারা সরকারে আছেন, সরকারের সেখানে থেকেই তারা বুঝতে পারবেন কিভাবে তার সমাধান করা যায়। সুতরাং আজকে আপনারা যে প্রশ্নগুলো করেছেন, এর মধ্য থেকে আমরা অনেক কিছু পেয়েছি, এবং আমরা চেষ্টা করছি আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য, যে আপনারা আমাদের কাছাকাছি এসেছেন, আমরাও চেষ্টা করছি আপনাদের কাছে যেতে। এটা কিন্তু প্রকৃতপক্ষে সমস্যা সমাধানের জন্য। আমরা এখানে কোনো আর্গু করতে আসিনি, আমরা যা এসেছি সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য এসেছি।